আমাদের বাংলাদেশের অর্থনীতি এতটাও ভালো না, যার কারণে আমাদের বাংলাদেশে প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছে প্রবাসরত অবস্থা, এবং ওইখান থেকে যে টাকা ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো, এই রেমিটেন্সের উপরই বর্তমান সময়ে নির্ভর করে আমাদের দেশের অর্থনীতি। কারণ এই রেমিটেন্স দেওয়া হচ্ছে বলে আজকে আমাদের দেশটা এত সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। অথচ আপনি জানলে অবাক হবেন, আমাদের বাংলাদেশে যে এত রেমিটেন্স পাঠাচ্ছে যে প্রবাসী ভাইয়েরা, তাদের কোনো মূল্য নাই আমাদের বাংলাদেশে। এয়ারপোর্টের মধ্যে হেনস্থার শিকার থেকে শুরু করে প্রবাসী ভাইয়েরা কোনো লোন নিতে চায়, যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টাকা নিতে চাইলে সরকারি আইনজীবী বা সরকারি কর্মকর্তার সিগনেচার লাগে, বা সরকারি কর্মকর্তা একজন জামিনদার লাগে। তাহলে এইটা কোন ধরনের সিস্টেম হলো, যেখানে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশ টিকে রাখছে, সেখানে আবার সরকারি কর্মজীবী জামানত হিসাবে কেন রাখতে হবে, এইটা আমি বুঝে উঠতে পারতেছি না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা অনেকেই ভাবেন যে হয়তো দেশের বাইরে যারা আছে হয়তো অনেক শান্তিতে আছে। বর্তমান সময়ে আপনারা জানলে অবাক হবেন, প্রচুর পরিমাণে গরম কাতারে এবং বিভিন্ন মিডল ইস্টের গলফ কান্ট্রিগুলোতে প্রায় 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম চলে যায়। সেইখানের মধ্যে আমাদের বাংলাদেশি প্রবাসরত ভাইয়েরা এবং বিভিন্ন দেশে প্রবাসরত ভাইয়েরা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। ভিডিওটা শেয়ার করে দেন, প্রবাসী ভাইদের সুখ দুঃখটা আপনাদের সাথে আমি শেয়ার করব।